ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। এবং ঈশ্বরের বাক্যর যে বিষয়টি আমি আজকে বলবো সেটি হচ্ছে অ্যাশ ওয়েডনেসডে বা ভস্য বুধবারের বিষয়। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার বলা এই নিত্য নিয়মিত যে বিভিন্ন ভিডিওসগুলো আপনারা দেখেন, যেখানে আমি চেষ্টা করি প্রভুর বাক্য যতটা সম্ভব প্রাঞ্জল করে, যতটা সম্ভব প্রাণ বন্ধ করে বলার, যদি সেগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ঈশ্বরের গৌরবের জন্য সেটাকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর নিশ্চয়ই আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ দেবেন। ভস্য বুধবার দুটো মেন শব্দের সমন্বয়ে গঠিত, একটি হলো ভস্য আর একটি হলো বুধবার। বুধবারের আলাদা তাৎপর্য কিছু তেমন নেই, শুধু বলা যেতে পারে যে আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবনের শেষ দিকের যে ঘটনাবলীগুলো যেভাবে সাজাই, সেইভাবে মহাপবাস পর্ব শুরুর আগে যে বুধবারটি পড়ে সেই দিনে আমরা এই ভস্য বুধবারকে পালন করি এবং সেইভাবেই তারপরে মহাপবাস পর্ব পড়ে, তারপরে আসে আমাদের সেই পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে, ফলোড বাই ইস্টার। তো এইভাবেই অনেক কাল ধরে, বহু বছর ধরে খ্রিস্টীয় সমাজে এই বুধবার দিন এই ভস্য বুধবার পালনের রীতি রয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শব্দ সেটা হচ্ছে ভস্য। এই ভস্য বা ধুলো বা ছাই, যাই বলা যাক না কেন, পৃথিবীর প্রথম থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেননা আমরা নিজেরা ধুলো বা ভস্য থেকে সৃষ্টি। বৈজ্ঞানিকরা বলেন আমরা নাকি মহাজাগতিক ছাই থেকে সৃষ্টি বা মহাজাগতিক ভস্য থেকে সৃষ্টি। আর বাইবেল আমাদেরকে রিমাইন্ডার দেয় আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে যে তুমি ধুলিতেই প্রতিগমন করবে, ধুলি মাত্র তুমি ইহা স্মরণে রাখিবে। তাই ধুলি ভস্য যাই বলা যাক না কেন, সেটা আমাদের এই মানব জীবনে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যে মহাপবাস পর্বের আগে প্রতিটি ধর্মপ্রাণ খ্রিস্টান যে পর্ব পালনের প্রস্তুতি নেয়, তার শুরুর সংকেত হলো এই ভস্য বুধবার। এই ভস্য বুধবারের দিনে কি হয় না, বিভিন্ন মণ্ডলীতে আমাদের কপালে ভস্যের ক্রুশ এঁকে দেওয়া হয়, চিহ্নিতকরণ করা হয়। কেননা এই চিহ্নিতকরণ ভীষণ ভীষণ প্রয়োজনীয়, আমি পরে সে কথায় আসছি। আর এই চিহ্নিতকরণের দ্বারা আমরা স্মরণ করি যে আমরা কত সামান্য, আমরা ধুলি থেকে সৃষ্ট, ধুলিতেই প্রতিগমন করব এবং মাঝখানের এই কটা দিন মাত্র আমাদের এই পৃথিবীতে বাস। এবং সেই সময় যেন আমরা প্রতিদিন স্মরণ করি যে আমরা ঈশ্বরের সৃষ্ট এই বিশাল পৃথিবীতে কত ক্ষুদ্র, কত সামান্য, যে ঈশ্বর আমাদেরকে এক মুঠো ধুলি থেকে সৃষ্টি করেছিলেন, আবার প্রাণবায়ু প্রবেশ করেছিলেন আমাদের নাক দিয়ে, এবং সেই জন্যই আমরা জীবনের এই স্বাদ, এই আস্বাদন আমরা পেতে পারছি। আর যেদিনকে আমাদের এই জীবন অন্ত হবে সেদিনকে আবার আমরা ধুলিতে প্রতিগমন করব আর আমাদের আত্মা স্বর্গে ঈশ্বরের কাছে চলে যাবে। তাই এই যে ভস্যের যে ক্রুশ চিহ্ন, পবিত্র ভস্যের যে ক্রুশ চিহ্ন, সেই ক্রুশ চিহ্ন প্রমাণ করে যে আমরা আর পাপের দাস নই। চিহ্নিতকরণ প্রমাণ করে আমরা আর পাপের দাস নই, কিন্তু ধার্মিকতার দাস। কেননা প্রকাশিত বাক্য 7 অধ্যায় 3 পদে আমরা দেখতে পাই যে ঈশ্বরের দূতগণ যখন পৃথিবীতে ধ্বংসকার্য করার জন্য আসবেন, তখন ঈশ্বরের দাসগণ, যারা ঈশ্বরের প্রকৃত অনুরাগী, ঈশ্বরের প্রকৃত অনুসারী, তাদের কপালে এরকম ধরনের একটা মুদ্রাঙ্কন করে দেওয়া হবে, একটা মুদ্রাঙ্কিত করা হবে, যেন তাদের কোনো হানি না হয়, তাদের কোনো ক্ষতি না হয়। গোটা পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ঈশ্বরের দাসদের যে মুদ্রাঙ্কিত কপাল যাদের দেখা যাবে তাদের কোনো হানি হবে না। আবার উল্টে আমরা যিহিজকেল ভাববাদী পুস্তকের 2 অধ্যায় 4 থেকে 6 পদে দেখতে পাই যে সদাপ্রভু যখন তার দূতগণকে আদেশ দিচ্ছেন যে তারা যেন নির্বিচারে পাপীদেরকে ধ্বংস করে, তখনও তিনি বলছেন যে প্রত্যেক ধার্মিক লোকের কপালে চিহ্ন দাও, প্রত্যেক ধার্মিক লোকের কপালে চিহ্ন দাও, যেন তাদের কোনো ক্ষতি না হয়, তাদেরকে আঘাত করো না। তাই এই চিহ্নিতকরণ খুব ইম্পর্ট্যান্ট। যারা চিহ্নিত, তারা ঈশ্বরের দ্বারা মুদ্রাঙ্কিত, তারা ধ্বংসকার্যের সময় রক্ষা পাবে। ঈশ্বরের কোপের যখন প্রকাশ হবে সেই সময় তারা রক্ষা পাবে। ভস্য ইটসেলফ কিসের চিহ্ন? না, ভস্য হচ্ছে বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এবং সেই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে যখন মানুষ
তার জীবনের শেষ পর্যায়ে এসে যায়, যখন আর তার কোনো আশা থাকে না, হতাশার শেষ পর্যায়ের চিহ্ন হচ্ছে ভস্য। আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে মানুষ যখন শোক প্রকাশের চরম স্থানে এসে উপস্থিত হয়েছিল, তখন তারা ভস্য লেপন করত। যেরকম আমরা দেখতে পাই 2 শমূয়েল 13:19 যে দাউদের পুত্র অম্মন যখন তার সম্পর্কিত বোন তামরকে যখন সে ধর্ষণ করেছিল, তখন সেই তামর কি করেছিল না, সে চট পরে ভস্য মেখে সে নিজের মাথায় ভস্য দিয়ে শোক প্রকাশ করেছিল। আবার ইয়োব যখন সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন, ইয়োব পুস্তকে আমরা দেখতে পাই যে তার শোক প্রকাশের চিহ্ন স্বরূপ তিনি চট পরে ভস্য মেখে চটে বসেছিলেন। অর্থাৎ ভস্য পুরাতন নিয়মে কিন্তু শোক প্রকাশ, রিপেন্টেন্সের বা করুণ অবস্থার দ্যোতক, পরিচায়ক। কিন্তু আমাদের ক্ষেত্রে, এই বিশ্বাসী খ্রিস্টানদের ক্ষেত্রে ভস্য হচ্ছে কি না বিজয়ের প্রতীক। কারণ সেই ভস্য দ্বারা আমরা মুদ্রাঙ্কিত হচ্ছি, যাতে ঈশ্বরের সেই মুদ্রাঙ্কন আমাদেরকে সকল প্রকার ধ্বংসের সময় রক্ষা করে। তাই এই ভস্য আমাদের জীবনে বিজয়ের চিহ্ন। আমরা এই ভস্যের ক্রুশচিহ্ন কপালে ধারণ করে শয়তান এবং মৃত্যুর উপর আমরা বিজয়ী হই। আর আরেকটা কথা হলো, এই ভস্যর যে অ্যাকচুয়াল মিনিংটা কি না, আমাদের মন, আমাদের প্রাণের ভেতরে, আমাদের অন্তরের ভেতরে যে পাপ কার্যগুলো সংগঠিত হয়, আমাদের জীবনে যে পাপ কার্যগুলো সংগঠিত হয়, সেগুলি এই সময় উপবাস, প্রার্থনা, দান ইত্যাদির মধ্যে দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে ফেলে। মনকে আগুনে পুড়িয়ে ছাই করে, কিসের আগুনে না, অনুতাপের আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই, সেই ভস্য যদি আমরা মাখি, সেই ভস্য যদি আমরা লেপন করি, অদৃশ্য সেই ভস্য, মনোবেদনার ভস্য, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনার আগুনে পুড়ে আমাদের অন্তরে যে ভস্য সৃষ্টি হয়, সেই ভস্য যদি আমরা লেপন করি, তাহলে আমরা সকল বিপদ থেকে রক্ষা পাব। তাই এই ভস্য বুধবারের পরে শুরু হবে আমাদের সেই স্পেশাল লেন্টেন সিজন বা আমাদের মহাপ্রবাসের পর্ব। আর এই মহাপ্রবাস পর্ব 3টি বিভিন্ন পিলারের উপর, 3টি প্রধান পিলারের উপর স্থাপিত। কি কি না, প্রেয়ার বা প্রার্থনা, ফাস্টিং বা উপবাস, আর চ্যারিটি বা দান ধ্যান। আর সবসময় আমাদের মনে রাখতে হবে যে আজকে বা ভস্য বুধবারের দিন আমরা যে ভস্যের দ্বারা মুদ্রাঙ্কিত হচ্ছি, যদি তারপরে মহাপ্রবাস পর্বে আমাদের মধ্যে এই প্রার্থনা, উপবাস এবং দান ধ্যান যদি না থাকে, তাহলে কিন্তু সেই মুদ্রাঙ্করণ কিন্তু ঠিক হলো না, সঠিক হলো না। আর সেই প্রার্থনা, সেই দান বা সেই আমাদের ফাস্টিং উপবাস, এই সমস্ত কিছুই হতে হবে অন্তর থেকে, লোক দেখানো নয়। প্রভু যীশু খ্রিস্ট বারবার বলেছেন, তোমরা যখন উপবাস করবে তখন মাথায় তেল দিও, মুখ ধুইও, যাতে কেউ বুঝতে না পারে। তোমরা যখন দান করবে তখন ডান হাতকে জানতে দিও না বাঁ হাত কি দান করছে। আর যখন প্রার্থনা করবে তখন অন্তরাগারে প্রবেশ করে প্রার্থনা করো। তাই ভস্য বুধবারের দিন আমরা মনে রাখবো যে আমাদের জীবনের সমস্ত কালিমাগুলোকে পুড়িয়ে ফেলবো আমরা। আমাদের মন খাঁটি সোনার মতো হয়ে উঠবে অনুতাপের আগুনে পুড়ে। সেই ভস্য আমরা আপন হৃদয়ে লেপন করব। আর প্রভু যীশু খ্রিস্টের কষ্টের কথা স্মরণ করে সেই বিশেষ ভস্য দ্বারা আমাদের কপাল মুদ্রাঙ্কিত হবে যখন, তখন আমরা চিহ্নিত হব যেন কোনো বিপদ আমাদের ধারে কাছে না আসে। তারপরে এই মহাপ্রবাস পর্বে আমরা আরও শুদ্ধতার মধ্যে দিয়ে যাব, যাতে আমরা পুণ্য শুক্রবারে গিয়ে খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যু, সেই যন্ত্রণাকে আমরা অনুভব করতে পারি। আর তারপরেই যেন সেই ইস্টারের দিন, সেই পুনরুত্থানের দিন আমরা যেন খ্রিস্টের সেই পুনরুত্থানের গৌরব যেন আমরা অনুভব করতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমিন, আমিন, আমিন।